السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم الواجبات وأشد من الزنا যারা অন্যের নামে বদনাম করে মিথ্যে কথা বলে তার সম্মানহানি ঘটাইতে চায় তাহারা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করে। ইয়েস, এই হাদিস আমি শুনেছি আমাদের সেরিয়ারা গ্রামের আমার শিক্ষক সেরিয়ারা প্রি প্রাইমারি স্কুলের যিনি আমাদের বড় হুজুর ছিলেন মরহুম হজরত মাওলানা বড় হুজুর, আমরা বড় হুজুর বলতাম, জালালউদ্দিন সাহেব, হজরত মাওলানা সাহসুফি মুজাদ্দাদিয়া আল ফেসানি হুজুরে আলা জালালউদ্দিন হজরত মাওলানা জালালউদ্দিন সেরিয়ারি সাহেব। আগে আমি এটা ইয়েস সিগন্যাল পেয়েছি। এখন আমি দূর থেকে কথা বলবেও আমার কথা রেকর্ড হবে। দেখেছ কি সুন্দর এই পাঞ্জাবি আমাকে গিফট পাঠিয়েছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস মোমো, ঢাকাইয়া উকিল। ঢাকাইয়া উকিল মোমো, তার মাও ব্যারিস্টার ছিলেন, তার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তার জ্যাঠা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মন্টু ভাই। তিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। মোস্তফা মহসিন মিন্টু, সরি মন্টু, মোস্তফা মহসিন মন্টু কেরানীগঞ্জের কৃতি সন্তান। বাংলাদেশে তখন মহান মুক্তিযুদ্ধে দুইজন নেতা, ছাত্র নেতার নাম আপনারা শুনছেন, খসরু এবং মন্টু। খসরু ভাই নোয়াখালীর কৃতি সন্তান, অত্যন্ত দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা। খসরু ভাই এখনো জীবিত আছেন কিন্তু অসুস্থ। মন্টু ভাই চলে গেছেন। আর এই যে 4 দিন আগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 69-এর গণ অভ্যুত্থানের সামনের সারির একজন নেতা সিরাজুল আলম খানের অন্যতম কর্মী তোফায়েল আহমদ ভাই ইন্তেকাল করেছেন। সিরাজ ভাই ওরফে সিরাজুল আলম খান দাদা 2 বছর হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন। আরও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমার জাফরুল্লাহ ভাই ইন্তেকাল করেছেন। অনেকেই চলে গেছেন, এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। এখন যারা আজকে জুমার নামাজ পড়তে যাবেন, আগামী জুম্মার নামাজ পড়তে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। জুমার নামাজ তো আরো 7 দিন পর, কিন্তু 1 মিনিট পরেই আমরা কথা বলতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। 1 মিনিটের নাই ভরসা, ক্ষান্ত হবে, শান্ত হবে রং তামাশা, দিন ফুরাইলে হায় গো দিন ফুরাইলে। এই গানটা গাইতে গাইতেই আমার এক বন্ধু, আমার অত্যন্ত প্রিয় শিল্পী বাংলাদেশের ফিরোজ সাঁই, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি পড়তো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি পড়তাম। আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ভালো বন্ধু ছিলাম, মানবতাবাদী ছিলাম। আমাদের সমাজে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং বাংলাদেশের ফল্ক সঙ্গীত যাকে বলা হয় সেগুলোকে তুলে ধরার জন্য আমরা কাজ করেছি। আমি একাধারে একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, চিন্তাবিদ, রাজনীতিক, অভিনেতা, এগুলো আপনারা সবাই জানেন। শব্দবোমার আবিষ্কারক। ভালো ভালো কথা বলে দেখেছি, কেউ শুনে না, কেউ কানেও নেয় না, পাত্তাও দেয় না।